হ্যালো ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আল্ট্রা ওয়াইড লেন্স কাদের কেনা উচিত, কী জন্য কেনা উচিত এবং আল্ট্রা ওয়াইড লেন্সের ফুললি রিভিউ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যারা বিশেষ করে ফটোগ্রাফিতে নতুন, একদম নতুন ক্যামেরা কিনেছেন বা ফটোগ্রাফিতে নতুন কেবল যোগদান করেছেন, যারা ক্যামেরা কিনেছেন এবং ইভেন্ট টুকিটাকি ইভেন্টের কাজ শুরু করতে চান এবং ফটোগ্রাফি নিয়ে অনেক বড় স্বপ্ন নিয়ে এই জগতে এসেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝে যাবেন আপনার জন্য ওয়াইড লেন্স কী জন্য কেনা প্রয়োজন এবং কী কী কাজে ইউজ হয়। একদম সম্পূর্ণ ধারণা আজকের ভিডিওতে আপনাদের দিব। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলে আল্ট্রা ওয়াইড লেন্স হচ্ছে 35 mm ফোকাল লিঙ্ক, মানে আপনারা যেমন 50 mm ইউজ করেন, 35 mm ফোকাল লিঙ্কের নিচে যেগুলো সেগুলোকে ওয়াইড লেন্স বলা হয়। এর চেয়ে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের চেয়ে আরও বেশি ওয়াইড যেগুলো সেগুলোকে ফিশ আইজ বা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলা হয়। আমি একটা লেন্সের কথা বলবো, মোটামুটি আমি 1 বছর ইউজ করেছি এবং আমার ফটোগ্রাফির পেজ সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ফটোগ্রাফি মোটামুটি 5-6 বছর ধরে করি এবং এই লেন্সটি ইউজ করে যতটুকু ফল পেয়েছি এটা আপনাদের সামনে তুলে ধরবো এবং খুব বাজেট ফ্রেন্ডলি, অল্প দামে এই লেন্সটা কিনতে পারবেন। এটা হচ্ছে টোকিনা ব্র্যান্ডের। এটা টোকিনা একটা জাপানিজ ব্র্যান্ড। এটা টোকিনা HD 16-28 2.8 IF FX। এটা একটা ফুল ফ্রেমের লেন্স। আর এটারই যদি আপনারা ক্রপ সেন্সার ইউজ করেন, মোটামুটি ক্যাননের 80D 200D 600D 700D বা নিকনের যে ক্রপ সেন্সারগুলো আছে 5600D 5200D, এগুলো যেগুলো নিয়ে ইউজ করবেন, এই ক্রপ সেন্সারের জন্য 11-16 একটা আছে 2.8, সেটা হচ্ছে DX, মানে ক্রপ সেন্সার বডির জন্য। এটা আরেকটা নতুন ভার্সন নামছে, সেটা হচ্ছে 16-28 2.8 CF। সেটার দাম মোটামুটি একটু বেশি। আমি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কি সেটা আগে দেখাই। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে লেন্সের যে সামনের যে গ্লাস আছে এটা একটু উত্তাল হবে, মানে একটু উঁচু হবে। এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য খুব অল্প জায়গায় আপনার অনেক বড় একটা ভিউ পাবেন। আমি সবার আগে কথা বলি, আল্ট্রা ওয়াইড লেন্স কারা কিনবেন এবং যারা ওয়েডিংয়ের কাজ করেন তারা অবশ্যই কিনবেন। আমরা বেশিরভাগ যেসব ভেন্যুতে কাজ করি বা যেসব হলে কাজ করি, সেসব হলগুলো অনেক ছোট জায়গায় স্পেস হয়ে থাকে এবং ছোট জায়গাতে অনেক ইন্টারিয়র যে ডেকোরেশন, এটা যদি নিতে চান তাহলে অবশ্যই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করতে পারেন। এবং আল্ট্রা ওয়াইড লেন্সগুলোর ছবি কেমন হয় সাইড দেখতে পাচ্ছেন। আল্ট্রা ওয়াইড ধরেন যে আপনার 2-3 জন 4 জনের বেশি গ্রুপ ছবি নেবেন, 10-12 জন 20-25 জন, তখন একটু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হইলে ভালো হয়। এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে কিন্তু আপনারা 2.8, এটা কিন্তু 2.8 টোকিনার 2.8 এবং টোকিনার, এটার একটা কথা বলে নেই, টোকিনার যে 2.8 আছে এটা স্যার ক্যাননেরও যেসব ব্র্যান্ডে আছে বা নিকনের যেসব নিজস্ব ব্র্যান্ডের যে লেন্সগুলো সেগুলো প্রায় 1 লাখের উপরে দাম। এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা লেন্স। আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ম্যানুয়ালি ইউজ করতে পারবেন এবং অটোতেও ইউজ করতে পারবেন। অটো ম্যানুয়াল এটাতে তো কোনো সুইচ পাবেন না, এটাতে আপনি শিফট করার জন্য উপরের যে ম্যানুয়াল মানে ফোকাসের যে রিং আছে এটা উপর দিকে দিলে আপনারা এফে গেলে তখন হচ্ছে অটো ফোকাস হবে, আর নিচের দিকে গেলে আপনারা ম্যানুয়াল ফোকাস হয়ে যাবে। এইভাবে এটার ফোকাস চেঞ্জ করে। আর এটার হচ্ছে বললাম তো, যারা একদম ক্রপ সেন্সর বডি ইউজ করে এবং এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনেছেন 200D 700D, তারা 11-16টা কিনতে পারেন 2.8। আর আপনারা অনেকেই ভাববেন যে 24-105 বা 24-70 এসব লেন্স কিনতে পারবেন, কিন্তু 24-70 2.8-এর দাম কিন্তু আপনার ক্যানন হোক নিকন হোক অনেক দাম, প্রায় বললাম তো 1 লাখের উপরে। আর যেটা হচ্ছে 24-105 বা নিকনের যে 24-120 এটা F4 বলতে কি অ্যাপেচার F4 এর নিচে নিয়ে আসতে পারবেন না, মানে সর্বনিম্ন অ্যাপারচার 4 পর্যন্ত আসতে পারবেন। কিন্তু এটা হচ্ছে 2.8, মানে লো লাইটে সুন্দর পারফরমেন্স পাবেন। আমরা অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন যে চিত্রকল্প কিছু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মানে ওয়াইড ছবি তোলে, এটা তো মূলত এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো ইউজ করে থাকে। আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের যে ধারণা আমি দেখাচ্ছি, এই টাইপের ছবি পাবেন। মোটামুটি ইন্টারিয়র ডেকোরেশন, আপনারা যদি সাবজেক্টকে রেখে পুরো ডেকোরেশনটা তুলতে চান, আমরা যখন কোনো একটা ইভেন্টে বা কোনো একটা ভেন্যুতে ফটোগ্রাফি করতে চাই, অনেক সময় ক্লায়েন্ট আবদার করে বসে যে আমি এত সুন্দর ডেকোরেশন করেছি, এই ডেকোরেশনটা ফুল একটা ছবি আমাকে দাও। তখন কিন্তু আমরা সব লেন্স দিয়ে ধরেন পোর্ট্রেট ছবি তোলার জন্য যে 85-50 mm যে লেন্সগুলো সচরাচর আমরা ইউজ করে থাকি, সেসব লেন্স দিয়ে আপনারা এই ইন্টারিয়র যে ডেকোরেশন এটা তুলতে পারবেন না। কিন্তু আলট্রা ওয়াইড বা ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্স আছে, ধরেন 24 mm নিচে 28-16 এইসব ফোকাল লিঙ্ক দিয়ে আমরা কিন্তু পুরো ইন্টায়ার আমি ছবিগুলো দেখালাম, যে ছবিগুলো তো দেখতেই পাচ্ছেন, এই ছবিগুলো হচ্ছে কি আলট্রা ওয়াইড লেন্স বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তৈরি হয়, মানে ক্লিক করা। তো এই লেন্সটা মোটামুটি আলট্রা ওয়াইড লেন্সের আরেকটা কথা বলে, আলট্রা ওয়াইড লেন্সের কিন্তু ওয়েটটা একটু বেশি হয়, মানে এর মধ্যে গ্লাস এলিমেন্ট খুব কাছাকাছি অনেক বেশি থাকে এবং খুব ওয়েট হয়ে থাকে। আর আলট্রা ওয়াইড লেন্সের তো একটা বললামই, এটা সামনের যে গ্লাস এলিমেন্ট এটা উত্তাল থাকে, কিন্তু এটার একটা সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হচ্ছে আপনারা এই আলট্রাওয়াইডে খুব সেন্সিটিভ এবং খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। কারণ কি এটার কোনো সামনে আপনার গ্লাস প্রোটেক্টর বা
এনডি ফিল্টার লাগাইতে পারবেন না। এটার মোটামুটি আলট্রা ওয়াইড বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো পাওয়া যায়, যেটা লেন্সের সামনের গ্লাসটি উত্তাল, সেটা মোটামুটি আপনি এনডি ফিল্টার লাগানোর কোনো অপশন বা থ্রেট নাই। এই জন্য এটা খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। আর আলট্রা ওয়াইড মডেল তো প্রফেশনাল যারা ফটোগ্রাফি করতে চান বা ওয়েডিংয়ের কাজ করতে চান, অনেক সময় গ্রামে আপনারা ফটোগ্রাফি করুন, গ্রামে যেসব বিয়ে কাজ হয় সেটা মূলত ছোট রুমে হয় বা কোনো এমন কোনো জায়গায় স্পেস খুব কম পেয়ে যাবেন। আপনারা যারা বিশেষ করে ওয়েডিংয়ের কাজ শুরু করছেন তারা হয়তো এই অভিজ্ঞতা পাইছেন, এই জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিনতে পারেন। এবং ক্যাননের আমি একটা প্রিফার করবো, ক্যাননের একটা 1740 f4 এর লেন্স আছে, এটা মোটামুটি ভালো, এই লেন্সটা কিনতে পারেন। কিন্তু এটার অ্যাপাচার f4 এর নিচে আসতে পারে না, এই জন্য এটার জন্য আপনি লাইট সোর্স বা ফ্ল্যাশ লাইট বেশি পাওয়ার দিয়ে ইউজ করতে হবে। আর আলট্রা ওয়াইড লেন্সের আমি যে সুবিধাগুলো সেটা সবার আগে বলে নিই আপনাদের কাছে। আমি এই আলট্রা ওয়াইড লেন্সটি ইউজ করে মোটামুটি 3টি বা 4টি সবচেয়ে ভালো দিক দেখেছি। এটা হচ্ছে কি, আপনারা একই ফ্রেমে পুরো হলটার পুরো ডেকোরেশন সাবজেক্ট মানে ব্রাইড গ্রুম সব সহ পুরো ফ্যামিলি সহ যদি ছবি তুলে পুরো লোকেশনটা নিতে পারেন। আর 2 নম্বর হচ্ছে এটা খুব অল্প জায়গায় হয়, মানে অল্প জায়গার মধ্যে, মানে আপনি খুব অল্প ক্লোজলি ধরেন যে আপনি 4-5 ফিট জায়গা পেলে অনেক বড় একটা ভিউ পেতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনারা মূলত একটা ফ্যামিলির যখন একটা অনুষ্ঠান হয় তারা চায় যে একই ফ্রেমে সবাই বন্দী হতে, তখন একই ফ্রেমে ছবি তোলার জন্য আপনারা 20 জন হোক 10 জন হোক, আপনারা যদি 16-28 টোকিনার এটা কিনতে পারেন আমি বলবো, তাহলে 100% আপনি 30 জনও যদি স্টেজে ওঠে আপনি 30 জনের ছবিও ক্লিয়ারলি উঠতে পারবেন, একজনও ব্লার আউট হবে না। আমি যা কথা বলে নিই, অনেকেই হয়তো গ্রুপ ছবি তোলেন, দেখে এক সাবজেক্টকে ফোকাস করে আরেকজন মানে সাবজেক্ট যদি 10-12 জন হয় তাহলে একজনকে ফোকাসে আরেকজন দেখবেন ডিফোকাস হয়ে গেছে বা ফোকাসটা তাকে ঘোলা আসছে। কিন্তু এই টোকেনে এই লেন্সটা মোটামুটি আমি 1 বছর ইউজ করেছি এবং 1 বছরে আমি যা পেয়েছি মোটামুটি সবাই ক্লিয়ার আছে, মানে একটা পুরো ফ্যামিলি বললাম তো 20-30 জনও যদি দাঁড়ায় সেই ছবিটাও আপনি সুন্দরভাবে গ্রুপ ছবিটা তুলতে পারেন। এবং গ্রুপ ছবিটা যদি শার্প হয় অবশ্যই ওই গ্রুপ ছবিটাও আপনি একটা মানে যখন ক্লায়েন্টকে ছবিটা দিবেন, এই গ্রুপ ছবিটাও কিন্তু শুধু পোর্ট্রেট ছবি ভালো নিলে হবে না, আপনি গ্রুপ ছবি যদি সুন্দর তোলেন তাহলে ভাববে যে আপনি অনেক ভালো মানের ফটোগ্রাফার, পরবর্তীতে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। আর আলট্রা ওয়াইড লেন্সের একটা সমস্যা হচ্ছে কি, আপনারা যদি আলট্রা ওয়াইড মানে এটা যেমন 16-28, 16তে যদি ছবি তুলি ছবিটা একটু ডিস্টরশন আসবে, মানে চতুর্দিকতে মনে হবে যে একটু ক্লোজলি মানে চেপে এসেছে, এই জন্য ডিস্টরশন জন্য আমি একটা কথা বলবো, আলট্রা ওয়াইড লেন্স হয় আপনারা যারা ওয়েডিংয়ের কাজ করে তারা মোটামুটি 24 বা আপনারা 18 mm এর ছবিটা তুলতে পারেন, অনেক সুন্দর ছবি পাবেন। আর যদি বেশি ওয়াইড করে নেন তাহলে একটু ডিস্টরশন আসবে, অনেক ক্লায়েন্টের এটা পছন্দ নাও হতে পারে। আর আলট্রা ওয়াইড লেন্সের যে টোকিনের যে 16-28 2.8 IF/FX যে লেন্সটা আছে এটা মোটামুটি 55,000 টাকা পাবেন। এবং যেটা আরেকটা কথা বলি, যেটা হচ্ছে ক্রপ সেন্সারের যে লেন্স 11-16 2.8 CF, এটা মোটামুটি আপনার 38,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর আমি আলট্রা ওয়াইড লেন্স যারা বিশেষ করে সনি বা মিররলেস ক্যামেরা শিফট করেছেন, নতুন ক্যামেরা সম্পর্কে সেটিং সম্পর্কে ধারণা যায় বা ক্যামেরা কোন লেন্স কিনবেন, আপনাকে তো বললাম চিত্রকল্প কিছু ছবি আমি দেখাচ্ছি। মোটামুটি এই ছবিগুলো যে ছবিগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তোলা। তাও মোটামুটি আপনারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের যদি প্রাইমে কিনতে চান তাহলে সিগমার 35mm 1.4টা কিনতে পারেন। এটা যারা একদম অনেক বিগ বাজেট আছে বা ক্যামেরার বাজেট করতে কোনো অসুবিধা নেই তারা এই লেন্সটা কিনতে পারেন। কম বাজেটের মধ্যে মানে মোটামুটি এটা আমি মোটামুটি এটার বিল্ড কোয়ালিটি মেড ইন জাপান টোকিনার, এবং এই লেন্সটি আমি মোটামুটি 1 বছর ইউজ করেছি। আর ইউজ করে যা বুঝতে পেরেছি এটা মোটামুটি 4-5 বছর কিছু হবে না, কিন্তু এটা একটু কেয়ারফুলি ইউজ করতে হয়। অনেকে হেভি একটা লেন্স, গ্লাস এলিমেন্ট বেশি, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তৈরি করার জন্য অবশ্যই গ্লাস এলিমেন্ট বেশি প্রয়োজন হয় কোম্পানিগুলোর। আপনার যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটাই নেন না কেন সেটা একটু বেশি গ্লাস এলিমেন্ট দিয়ে তৈরি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং টোকিনার যে লেন্সটি দেখালাম এই লেন্সটি আপনারা অবশ্যই কিনতে পারেন যারা বিশেষ করে ওয়েডিংয়ের কাজ করেন। গ্রুপ ছবি সুন্দর পাইলে আপনার কিন্তু ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এটা তো অনেক ভিডিওতেই আমি বলছি।